হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। দেখো, সেদিন সানডে ছিল, তো আমাদের একটা ইনভাইটেশন ছিল ছেলের বন্ধুর বাড়িতে। তো আমি হাজব্যান্ড আর ছেলে মিলে রেডি হয়ে গেছি। আর এদিকে আরেকজন বন্ধু অহনা আর ওর ছেলে দেবদত্ত রেডি হয়ে গেছে। ওরা আমাদের বাড়ির এখানে এসে গেছিলো টোটোতে করে, একসাথে যাচ্ছিলাম। তো অবশেষে পৌঁছে গেছি ওর বাড়িতে। এই যে বন্ধুর মা মঞ্জুশ্রী, ও আমাদের ওয়েলকাম করে নিল। ওর বাড়িতে এসে গেছি। ও ভীষণ সুন্দরভাবে সেজে গুজে একদম রেডি, যেহেতু ছেলের বার্থডে বলে কথা। কি সুন্দর লাগছে ওকে, মিষ্টি লাগছে। একটা লাল শাড়ি পরেছিল। আর এই যে বাড়ির সব সদস্যরা, ওরাও ভীষণভাবে আমাদের সাথে কথা বলছিল, মজা করছিল। তো খুব ভালো মুহূর্ত ছিল সেই দিন। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে বার্থডে বয়, দেখো কি মিষ্টি লাগছে, পুরো অফিসার সেজে নিয়েছে, ব্লেজার ট্রেজার পরে একদম রেডি। ও এত সুন্দর সেজেছে যে ও আর বেশি কিছু করতেই পারছে না। আর বাড়ির সবার সাথে আমরা খুব হাসি ঠাট্টা মজা করছিলাম, গল্পও করছিলাম খুব। আর এদিকে ওদের সব রিলেটিভরা এরা। আর এই যে এদিকে আমাদের দুষ্টু, ও হচ্ছে কী সব খাচ্ছিলো, ওদের বাড়িতে মিষ্টি টিষ্টি দিচ্ছিলো, সেই সব খাচ্ছিলো আর কি, এইসব পুচকুগুলো। তারপরে ওদের বাড়ির পাশেই বাড়ির পাশেই আমরা হচ্ছে একটা বাড়িতে, মানে ওদেরই এক কাকার বাড়িতে অনুষ্ঠানটা হয়েছিল, ওখানে আমরা চলে গেলাম। ওনার বাড়ির ছাদে প্রোগ্রামটা হয়েছিল। তো ওখানে যে উঠছি ছাদে, দেখো খুব সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। তো আমাদেরকে মঞ্জুশ্রী দেখিয়ে নিয়ে যাচ্ছিল। এই যে চলে আসছি। তো আমি ওটাই বলছিলাম তো, যে ছাদে ছাদে সেট করা আছে তাই বুঝতে পারছি না, কিন্তু দুপুরবেলার দিকে গরমটা ছিল খুব আর কি। যাই হোক, খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ডেকোরেশন করেছিল খুব সুন্দর, ভীষণই ভালো লাগছিল। আর বাচ্চারা তো এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওদের যা কাজ। এই যে এগুলো সব খুলবে, নাড়াবে। ওদের কাছে মানে বার্থডেটাই মেন উৎসব, এখনকার ছেলে মেয়েদের কাছে বার্থডে মানেই মেন উৎসব, এর বাইরের বোধহয় কিছু ওরা জানে না। তারপরে এই যে সব ফটোশ্যুট হচ্ছিল, বেশ ভালো মুহূর্ত কাটছিল আমাদের। গল্প করছিলাম, বাচ্চারা খেলছিল, ওদেরকে মাঝে মাঝে সামলাতেও হচ্ছিল। তো খুব সুন্দর মুহূর্ত। গৌরীকে হ্যাপি বার্থডে সেলিব্রেশন দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর ইনি হচ্ছেন যে গৌরীকের কি বলবো, ঠাকুমা, ছোটো ঠাকুমা। উনি আমাদের সাথে ভীষণ গল্প করছিলেন, আড্ডা দিচ্ছিলেন, আমাদেরও খুব ভালো সময় কাটছিল। তো আর এদিকে যে বাচ্চাগুলো যেহেতু বদমাশি করছিল, ওদেরকেও একটু সামলাতে হচ্ছিল আর কি। তো ওনার বাড়ির সবাই ভীষণ ভালো, ভীষণ কোঅপারেট, বাচ্চাকে কিছুতেই বকতে দিচ্ছিল না। আর এই দেখো সবাই মিলে কেমন পোজ দিচ্ছে, দুষ্টুমি করছে, কী যে করছিল তার ঠিক নেই। এরকম করে আমাদের সেদিন মুহূর্তটা খুব ভালোই কেটেছিল। এই দেখতে থাকো তোমরা, আশা করি খুব ভালো লাগবে। তারপরে এই কেক চলে এসেছে। তার আগে বাচ্চারা সব নাচানাচি করে ঘামটাম বের করে এখন আর পাচ্ছে না আর কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই যে কেক চলে এসেছে, ফটোশ্যুট চলছে, সব রকম চলছে। ওই যে বার্থডে বয় পিছনের দিকে চলে গেছে। বন্ধুদের উৎপাতে সেও আর কী করবে, খুঁজে পায়নি। তারপরে ব্লেজার টেজার পরে তাকেও খুব সুন্দর লাগছিল, কিন্তু মানে বেশি সে নড়াচড়া করতে পারছিল না আর কি। পাশে ঠাকুমা, এটা ঠাকুমা খুব সুন্দর করে নাতির জন্মদিন উপভোগ করছে। যাই থাকুক। এই যে মাকে কেক খাইয়ে দিচ্ছে। মা ছেলে, আমি তো সবসময় বলতে থাকি মা ছেলে হচ্ছে টুইন্স। পুরো একই রকম দেখতে, মায়ের মতোই হয়েছে ছেলে আর কি। যাই হোক, এই যে দাদু ঠাম্মা আর গৌরীকের বাবাও বোধহয় পাশেই আছেন। সব ভাই কাকা কাকিমা বাড়ির সবাই ছিলেন আর কি, দাদারা পিসে মশাই সবাই ছিলেন। আর সাথে আমরা বন্ধু বান্ধবরা আর কয়েকজন ছিলাম। তো খুব সুন্দর কেকের ডেকোরেশন হয়েছিল, কেকটা ভীষণ টেস্টিও ছিল খেতে। তারপরে এই যে জন্মদিনের মুহূর্তগুলো একটু একটু করে আমি নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি খুব ভালো লাগবে তোমাদের। এই দেখো জায়গাগুলো দেখিয়ে নিচ্ছি। তারপরে যে খাওয়া দাওয়ায় বসে গেছিলাম, ভুরিভোজ খাওয়া দাওয়া ছিল।
তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। টাটা।